এই খাবার টাবার কি আছে আব্বারে দাও তাড়াতাড়ি। কোনো খাবার নাই বাবা কি খাইবা কও, কি আনাম বাবা? কি খাইতে মন চায় তোমার কও? আমার তো খাইতে মন চায় বাবা কাচ্চি বিরিয়ানি। বাবা কাচ্চি বিরিয়ানি খাইবা? কাচ্চি বিরিয়ানি খাবো। আচ্ছা ঠিক আছে, আবুল শোন কর 1000 টাকা দিলাম। ওই যায়া দুটা কাচ্চি বিরিয়ানির প্যাকেট লই আবি, ঠিক আছে? আর মাংসটা ভালো দেখে আনিস। হ্যাঁ ঠিক আছে আব্বা, মন ভরে খাইবা, ঠিক আছে? ঠিক আছে বাবা। আচ্ছা যা তুমি যা। কি বৌমা? রুটি দিছি, এটা খান। রুটি আনছে কে বৌমা? আমার পোলা না কাচ্চি বিরিয়ানি আনতে দিল বৌমা। ওরে বাবা রে বাবা, রুটি খায়, কাচ্চি বিরিয়ানি আনতেছে। কাচ্চি বিরিয়ানি খামু। কি খাইবে? কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি? কাচ্চি বিরিয়ানি জীবনে খাইছেন? ও পোলার বাসায় আসলে ওরে বাবা রে বাবা, নবাবের মতো কাচ্চি বিরিয়ানি খাইবো, বিরিয়ানি খাইবো, কোরমা খাইবো, পোলাও খাইবো, মানে এগুলো ছাড়া আর কোনো ভালো মন্দ ছাড়া আর কোনো কিছু উঠে না মুখে না। লোলা তো পারে কিসের জন্য? হ্যাঁ, জীবনে কাচ্চি বিরিয়ানি খাইছেন? কাচ্চি টাকা নিয়া রুটি এনে জস কি লিগা? আমি তো কইলাম, বাবা কইছে বাবার পেটে সমস্যা। বাবা কইছে বাবার পেটে সমস্যা? হ্যাঁ শয়তানের বাচ্চা, বাবা কইছে বাবার পেটে সমস্যা। কি রে? হ্যাঁ কি রে? আমার বাপ আমার বাড়ি আইছে দুপুরবেলা, হ্যাঁ কাচ্চি খাইতে চাইছে আমার থেকে। আমি কাচ্চির জন্য 1000 টাকা দিছি, আর তুই সেই টাকা নিয়ে তুই রুটি এনে যাস। ওই 10 টাকা দামের রুটি তুই খাবি। খা খাও রুটি খা। বৌমা ভালো আছো বৌমা? হ্যাঁ ভালো আছি, বাট আপনি এই সময় না জানাই চলে আসলেন যে? আসলাম ছেলে বাড়িতে, আসলাম তোমাদের দেখতে আসলাম। আচ্ছা, মানুষের তো একটু বিবেক থাকে, আক্কেল জ্ঞান কি আপনার কোনোদিন হইব না? হুট করে বাসার মধ্যে চলে আসছেন না জানাইয়া। মানে এই সমস্ত মানুষজনরা যে কি বলবো, বলার কোনো ভাষা নাই। আপনারা বোঝেন না, আপনাদের বয়স হচ্ছে বাতাসে, আপনাদের আক্কেল জ্ঞান না জীবন আর হইব না। একজনের মানুষের বাসায় আসলে যে ফোন করে বলতে হয় যে বৌমা আমি তোমাদের বাসায় আসতেছি, বা ছেলের কাছে ফোন করে যে বলতে হয়, সেইটুকু জ্ঞান বুদ্ধি আপনাদের নাই। বৌমা ছেলের বাসায় আসমু, এটা কি তোমার আবার বলতে হইব কও? হ্যাঁ অনেক বুক লেগে গেছে বৌমা, অনেক দূর আসছি তো, বেলা তো বহুত হয়ে গেছে গা। হ্যাঁ কিছু খাবার টাবার থাকলে দৌড়ে খাই, বুকটা জ্বলতে কোনো আছে। খাবার নাই, আমরা রান্না বান্না করছিলাম দুপুরে, আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, আর কোনো কিছু অবশিষ্ট নাই। কি বলো বৌমা? তো আপনি কি জানাই আসছেন যে আপনার জন্য খাবার রান্না করে রাখবো? আপনি তো জানাই আসেন নাই, তাই না? হুট করে চলে আসছেন, কোনো ফোন নাই, কোনো কল নাই, কোনো কিছু নাই, হুট করে চলে আসছেন। আপনার জন্য খাবার আমি কোত্থেকে রাখবো? আমি খাই তো মা, বৌমা অল্প, বুঝছো? এটা আবার কই এমন লাগে খাওয়ানোর কথা কও? থাকে না কিছু খাবার টাবার, কিছু থাকে না করে। শোনেন, আপনি অল্প খান বা এতগুলো খান ওইটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি জানাই আসেন নাই। আর আমাদের ঘরের যে মানুষ, যে কয়জন সদস্য, আমরা ওই কয়জন সদস্য অনুযায়ী তো রান্না বাড়া করি, তাই না? আদার্স কেউ যে আসবে এসে যে খাবে ওরকম করে তো আমি রান্না করি না। আমি তো রান্না করে, আমি, আপনারা জানেন যে আমি অপচয় পছন্দ করি না, ঠিক আছে? আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু রান্না করি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আর অবশিষ্ট কোনো কিচ্ছু নাই। ছেলে কই বৌমা? ডাক দো তো বৌমা ছেলেরে। আছে ভিতরে। এই কই তুমি, এদিকে আসতো। কি হইছে? আরে আব্বা বাবা ভালো আছো বাবা? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? বাবা শরীর ভালো না? ভালো আছে বাবা, শরীরটা ভালো আছে বাবা। আচ্ছা ঠিক আছে। তো তুমি আইছো, কষ্ট হবে না কোনো? না বাবা কোনো কষ্ট হয় না বাবা, অনেক জিরাই জিরাই আইছি বাবা। ও আচ্ছা ঠিক আছে। তো অনেক বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া তো করো না বাবা, বেলা 4টা বাজে আছে, খাইনি বাবা কিছু বাবা। ওই খাবার টাবার কি আছে আব্বারে দাও তাড়াতাড়ি। কোনো খাবার নাই? আচ্ছা, তুমিও কি তোমার বাবার মতো কমন সেন্স হারা হয়ে গেছো নাকি? বুঝলাম না, তোমার কি কমন সেন্স নাই? আমরা যে কয়জন মানুষ ওই কয়জনের জন্য রান্না করছে, তোমার বাবা কি জানাই আসছে? বা তুমি কি আমারে বলছো যে তোমার বাবা আসবো? কোনো খাবার নাই? আচ্ছা বুঝছি। আচ্ছা আব্বা ওই ঘরে খাবার টাবার নাই, আচ্ছা সমস্যা নাই। ইয়ে কই আবুল? আবুল জি স্যার। এদিকে এদিকে হ্যাঁ না শোন, জি স্যার। আমার বাবা আছে গ্রাম থেকে। আসসালামু আলাইকুম। আব্বা কি খাইবা কও, কি আনাম? বাবা কি খাইতে মন চায় তোমার কও? আমার তো খাইতে মন চায় বাবা। বিরিয়ানি আনমু, তেহারি আনমু, তেহারি? খিচুড়ি আনমু? না বাবা তেহারিও না, কাচ্চি বিরিয়ানি বাবা। কাচ্চি বিরিয়ানি খাবো? কাচ্চি বিরিয়ানি খাবো। আচ্ছা ঠিক আছে। আবুল শোন, জি আব্বা তাহলে আমার আবহাওয়া তো বাইরে থেকে আইনা দিই, এটা খাও। ঠিক রাত্রে আছে। তোমার বউ মায়ের রান্না ভালো মন্দ, গরুর গোস্ত রান্না মনে পরে মন বইটা খাইও, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আবুল একটা কাজ কর, জি স্যার। 1000 টাকা দিলাম। জি স্যার। ওই
যাইয়া দুটা কাচ্চি বিরিয়ানির প্যাকেট লই আবি, ঠিক আছে? আর মাংসটা ভালো দেখে আনিস, হ্যাঁ? ঠিক আছে স্যার। আব্বা মন ভরে খাইবা, ঠিক আছে? ঠিক আছে বাবা, আচ্ছা যা তুমি খাবো যা। আচ্ছা তাহলে আব্বা তুমি হাত মুখ দিয়া ফ্রেশ হয়ে খাবার খাও, খাইয়া রেস্ট লও, আমি ঘরে আসি, ঠিক পরে আছে কথা বাবা। বলবো রাত্রে, ঠিক আছে? ঠিক আছে বাবা। আচ্ছা। এই বোন দাঁড়া। জি ম্যাডাম। শোন, তোর স্যার কয় টাকা দিছে? 1000। 1000 টাকা। দে টাকাটা মার দে। কি বলেন? দে টাকাটা দিতে বলছি, টাকাটা দে। বিরিয়ানি আনতে বলছিল। কোনো বিরিয়ানি আনতে হইব না, এনে 10 টাকা ধর। ওই যে 10 টাকা দামের রুটি আছে না, একটা রুটি নিয়ে আসিস। কি বলেন ম্যাডাম, স্যার তো কাচ্চি আনতে পাঠাইলো। চুপ, তোর আমি যেটা বলছি সেটা শুনবি। তোর তো কে কি বললো না বললো এটা শুনতে বলি নাই, আমি যেটা বলতেছি সেটা শুনবি। একটা রুটি নিয়ে আসবি, আর তোর স্যার যদি তোরে জিজ্ঞেস করে তাহলে কবি যে কাচ্চি বিরিয়ানি এনে দিস। ম্যাডাম এগুলো যদি স্যার জানতে পারে তাহলে আমার চাকরিতে থাকবো। আর তুই যদি জানাস তাহলে তোর চাকরি আমি খাইয়া দিব। যা, আমি তোর যেটা কইতেছি তুই এটা কর। যা, দাঁড়ায় রইছিস কেন? যা। বুইরা বয়সে শখ কত কাচ্চি বিরিয়ানি খাইবো, খাওয়াইতেছি তোর কাচ্চি বিরিয়ানি। তখন তো খোল হইলা। বুইরা কালে শখ কত কাচ্চি বিরিয়ানি খাইবো। তোর খাওয়াইতেছি কাচ্চি বিরিয়ানি। 10 টাকা দামের রুটি তোর ভাগ্যে আছে, এই 10 টাকা দামের রুটি তুই খাবি, এটার জন্য তুই যোগ্য। কাচ্চি বিরিয়ানি খাইবো। রুটি আনছোস? দে। জি ম্যাডাম। ম্যাডাম কাজটা কি ঠিক হইব? স্যারের বাপ আসছে, এই দুপুরবেলা সে রুটি খাইবো? এই চুপ, তোর এত কথা বলতে তো বলি নাই। কাজের লোক কাজের লোকের মতো থাক, বেশি কথা বলিস কিসের জন্য? হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই। যা। আমার চাকরিটা মনে আর থাকতো না। চকলেটর থাকবো না একদম। কাজের লোকের মায়া দেখে, যে ফকিন্নি না, এক ফকিন্নি আর এক ফকিন্নির জন্য ঠিকই মায়া লাগে, দরদ উতলায় পড়ে। আইরান কি রুটি খান। বৌমা? রুটি দিছি, এটা খান। রুটি আনছে কে বৌমা? আমার পোলা না কাচ্চি বিরিয়ানি আনতে দিল বৌমা। ওরে বাবা রে বাবা, রুটি খায়, কাচ্চি বিরিয়ানি আনতেছে। কাচ্চি বিরিয়ানি খামু। কি খাইবে? কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি? কাচ্চি বিরিয়ানি জীবনে খাইছেন? ও, পোলার বাসায় আসলে ওরে বাবা রে বাবা, নবাবের মতো কাচ্চি বিরিয়ানি খাইবো, বিরিয়ানি খাইবো, কোরমা খাইবো, পোলাও খাইবো, মানে এগুলো ছাড়া আর কোনো ভালো মন্দ ছাড়া আর কোনো কিছু উঠে না মুখে না। লোলা তো পরে কিসের জন্য? হ্যাঁ, জীবনে কাচ্চি বিরিয়ানি খাইছেন? চোখে দেখছেন জীবনে? পোলার বাসায় আসলে একদম দেখো না ভদ্রলোকই খাউন, জীবনে চোখে দেখছেন? এত খাইতে মন চায় কিসের জন্য? হ্যাঁ, বুড়ো হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এখন আপনার লোল পড়ে। আপনার রুটি দিছে, আপনি রুটি খান। আমার পোলায় না কাচ্চি বিরিয়ানি লেগে টাকা দিল বৌমা। টাকা দি, রুটি না দিছো? কাচ্চি বিরিয়ানি খাওয়ান লাগবো না আপনার। রুটি দিছি, ভদ্রলোকের মতো রুটি খান, আর যদি না খান তাহলে দিয়ে দেন, রুটিও দিয়ে দেন, খাওয়া লাগবো না, না খায় থাকেন। এই শুকনো রুটি কিভাবে খাবো বৌমা? ওরে বাবা রে বাবা, শুকনো রুটি কিভাবে খাবো না? দাঁত দিয়ে খাইবেন? কিভাবে খায়? তো একটু চাটা বানিয়ে ধরো, চা দিয়ে বিজাই খাই। কি দিব? চা চা। চা? হ্যাঁ। চা দিব আমি? আমি কি এই বাড়ির চাকর? আমি কি এই বাড়ির কাজের লোক? হ্যাঁ, আপনি আমার অর্ডার করতেছেন, বৌমা চা বানাই দাও, বৌমা এটা করে দাও, বৌমা ওটা করে দাও। আমার কি চাকর মনে হয়? হ্যাঁ, পারুন না। বাবা রে বাবা, বুইরা বয়স ওর চা লাগে, মুখে স্বাদ লাগে না? মুখে স্বাদ করে খাওয়ান লাগে। যেটা দিছি এইটাই খান, কোনো চাটা হইব না। তাহলে বৌমা একটু পানি দাও, পানি দিয়ে বিজাই বিজাই খাই, কি করবো? ঠিক আছে, এখন লাইন আসছেন পানি, ঠিক আছে, আমি আপনার জন্য পানি নিয়ে আসতেছি, পানি দিয়েই বয়ে বয়ে খান। আমার পোলায় দিল টাকা আনতে কাচ্চি বিরিয়ানি, আমার দিল শুকনো রুটি আইনা বৌমায়। তা কামটা কি করলো? হ্যাঁ, কি কামটা করলো? কি কাম করলে এত কিছু বোঝা লাগবো না। লন, এই যে মগ বইরে পানি এনে দিছি, এখন এই পানি দিয়ে রুটি ভিজিয়ে খান। আর শোনেন, খবরদার আপনার ছেলে যেন কোনোভাবে জানতে না পারে যে আপনার আমি রুটি দিছি। আপনার পোলা আপনার জিজ্ঞেস করলে আপনার পোলার ডাইরেক্টলি কইবেন, হ্যাঁ বাবা কাচ্চি বিরিয়ানি খাইছি, পেটটা বইরা কাচ্চি বিরিয়ানি খাইছি, কথাটা যেন মনে থাকে। আর যদি কোনোভাবে আপনার ছেলে জানতে পারে না, তাহলে তো জানেন আমি কি করতে পারি, পুরো সংসারে অশান্তি লাগাই দিব। কথাটা মাথায় রাখেন। না মা, অশান্তি দরকার নেই মা, আমি কাচ্চি বিরিয়ানি কত কম পোলারে মা। আরে আব্বা, কি ব্যাপার? তুমি রুটি পানিতে ভিজে গেছো কে? আমি না ইয়ার টাকা দিলাম কাচ্চি বিরিয়ানি নেনের লিগা। বৌমা তো দিল আমার রুটি আইনা বাবা। এই কই তুমি? আরে কি হয়েছে? কি ব্যাপার? আমি যে কাজে সেরা টাকা দিলাম 1000 টাকা দিয়ে আমার আব্বা খারাপ।
যে কাচ্চি এনে দাও, কাচ্চি খাইব। তো দুপুরবেলা এই পানি দিয়ে রুটি ভিজে খাইতেছে কি লিগা? আরে আসলে হয়েছে কি, ওই ছেলেটা যাইতেই লাগছিল কাচ্চি বিরিয়ানি আনার জন্য। তোমার বাবা ডাক দিয়া কইলো যে না বাবা তুমি যাইও না, কাচ্চি বিরিয়ানি খামো না, আমার পেটের মধ্যে একটু সমস্যা করতেছে, তুমি আমার জন্য একটা রুটি নিয়ে আইসো। তার জন্য একটা রুটি এনে দিছে। কি আব্বা, তুমি রুটি আনতে কইছো? হ্যাঁ, কি হলো কন্যা, কি কি করবো আপনি না বাবা? কইলেন রুটি আনার কথা? রুটি আনতে বলছি বৌমারে, কি করবো? আমার ভাগ্যে যা আছে বাবা তাই তো হইবো, কর্মে যা আছে আমার খাওয়ার। বুঝলাম না তো, তুমি না কইলা কাচ্চি খাইবা, কাচ্চি খেতে মন চায়, মন করে কাচ্চি খাইবা, আবার রুটি আনার কথা কইলা কি লিগা? আরে আমি বললাম না আমার পেটে সমস্যা হয়েছে, আমার এই কইলো যে পেটে সমস্যা হয়েছে তার জন্য এই কাচ্চি বিরিয়ানি খাইবো না। চুপ থাকো তুমি। আব্বা কি হয়েছে কত, সমস্যা কি? সমস্যা কিছু নেই বাবা, আমার কর্মের দোষ বাবা। তবে বাবা সুখে শান্তি থাক তোরা, আমি এটি চাই, শান্তিতে থাক বাবা, ঝগড়া বিবাদ ভালো না বাবা। এত কথা তো আমার শোনার দরকার নাই। তো কাচ্চি আনতে টাকা দিছি, তুমি কাচ্চি খাইবা, তুমি রুটি খাইতেছো কি লাগা? কি হয়েছে এটা কও, কাহিনীটা না কি? বাবা, আমি কাচ্চি খাম না বাবা। আচ্ছা কাজে সারা লাগছে, এই তাড়াতাড়ি করে। জি স্যার। আরে জি স্যার। এই তোরা যে টাকা দিলাম 1000, কাচ্চি নাই দেখলাম, রুটি এনে দিছস কি লিগা? কত টাকা? আমি তো তোমারে বলতেছি তুমি চুপ থাকো তুমি, কথা বলছ নাকি? আমি তো কইছি কাচ্চি আনতে, রুটি আনছস কি লিগা? স্যার আমি কাচ্চি আনতে যাওয়া ধরছিলাম। হ্যাঁ তো আনস নাই কে? ও মেয়ে কি দেওয়াস, কি হয়েছে, সমস্যা কি? ম্যাডাম স্যার আমার তো টাকা নিয়ে গেছে, বলছি হ্যাঁ? একটু নিয়ে। টাকা নিয়ে গেছে? জি স্যার। কি রে, কাচ্চির টাকা নিয়ে রুটি এনে দিছস কি লিগা? আমি তো কইলাম বাবা কইছে বাবার পেটে সমস্যা। বাবা কইছে বাবার পেটে সমস্যা, হ্যাঁ শয়তানের বাচ্চা, বাবা কইছে বাবার পেটে সমস্যা। কি রে, হ্যাঁ কি রে, আমার বাপ আমার বাড়ি আইছে দুপুরবেলা, হ্যাঁ কাচ্চি খাইতে চাইছে আমার থেকে, আমি কাচ্চির জন্য 1000 টাকা দিছি, আর তুই সেই টাকা নিয়ে তুই রুটি এনে দিছস, ওই 10 টাকা দামের রুটি, এই রুটি এনে দিছস। হ্যাঁ আমার বাবা এই দুপুরবেলা আমার বাড়ি আইয়া রুটি খাইবো, এই বেলা 4টা 5টা বাজে, অনেক রুটি খাইবো পানিটা ভিজে ভিজে। হ্যাঁ কি রে, হ্যাঁ টাকা কই, টাকা কই? স্যার ম্যাডাম নিয়ে গেছে। টাকা আমার কাছে। হ্যাঁ এই কাজটা কি লিয়ে করলি, এই কাজটা কি লিয়ে করলি? এই রুটি আর তুই খাবি, খা খাও রুটি খা, শয়তানের বাচ্চা রুটি খা। হ্যাঁ তুই এই রুটি কি লিয়ে আনছস কি রে? হ্যাঁ আমার বাবার রুটি না খাওয়ালি কি লিগা? হ্যাঁ আসলে আমি ওর ও কি লিগে কাজটা করলি, কি লিগে কাজটা করলি? আসলে হ্যাঁ আব্বা কি লিগে কাজটা করলি? আসলে মানে কথা বলতে কে? কি বলবো, তুমি বোঝো না 2 দিন পর পর এই বাড়িতে কি, হ্যাঁ এই বাড়িতে আসলে পরে ভালো মন্দ গিলতে হয় 2 দিন পর পর। হ্যাঁ এখন আসতে কাচ্চি খাইবো, কাচ্চি খাইবো, কাচ্চি খাওয়ার বয়স ছেড়ে আছে এখন, এখন এই বয়সে কিসের কাচ্চি খাইতে মন চায় এত? এর লেগে তুই রুটি এনে দিস আমার বাপের? হ্যাঁ ভালো করছি, এত কাচ্চি কাচ্চি খাওয়া লাগবো না, 2 দিন পর পর এই বাড়িতে চলে আসবো, জীবনে চোখে দেখছে কাচ্চি, এই বাড়িতে আসলে পরে কাচ্চি খাইবো, এটা খাইবো, ভালো মন্দ ছাড়া মনে হয় আর কোনো কিছু খাইতেই পারে না, সবসময় ভালো মন্দ, সবসময় আমার জন্য ভালো মন্দ। তো টাকা কি আকাশ থেকে পড়ে? বাবার বাড়িতে না খাওয়াইছস, এই শয়তানের বাচ্চা, তোর বাবার বাড়িতে না খাওয়াইছস? আমার টাকা দিয়ে আমার বাবা কাচ্চি খাক না বিরিয়ানি খাক না তেহারি খাক না খিচুড়ি খাক, এটা আমি বুঝবো। টাকাটা তো আমি দিছি, তোর বাবার বাড়িতে টাকা আনছস? তুমি দিছি, তুমি তো সংসারের কোনো পরোয়া করো না, সংসারের লাগে না আমাদের ফিউচার নাই। আমার বাবা কয় টাকা খাইছে? কয় টাকা? কয় টাকা খাইছে? একটা কাচ্চির দাম কয় টাকা? হ্যাঁ কিরে তোর বাপ মা যখন আহে, হ্যাঁ হাজার হাজার টাকার বাজার করে দি খাওয়াস। কিরে তুমি আমার বাপ মার কথা গেলি, আমার বাপ মা কি তোমার বাড়িতে প্রতিদিন এসে পড়ে থাকে? তোমার বাপ তো 2 দিন পর পর আসে। প্রতিদিন তো আসে না, মাসে একবার আসে, আর একবার আসলে তো আমার 10-15 টাকা করে নামায় দেয়। তখন দি খাসির গোস আইনো, গরুর মাংস আইনো, এই ফল আইনো, ওইটা আইনো, এটা আইনো। কিরে হ্যাঁ ও নিজের বাপ মার বেলা 16 আনা আর আমার বাপের বেলা 4 আনা না নাকি? হ্যাঁ আমার বুঝ হয়ে গেছে গা, তোর লাগাতে কথা কত দরকার না, আমার বুঝ হয়ে গেছে গা। তুই যত এই দুপুর বেলা আমার বাপের রুটি না খাওয়াইছ, তুই কত বড় শয়তান এটা আমার বুঝ হয়ে গেছে গা। আমি তোর সংসার করতাম না, আমি তোর সংসার করতাম না, তোর রাস্তা মাপ। কি বলতেছো তুমি এইসব? হ্যাঁ আমি তোর মতো শয়তানের লগে সংসার করব না। তোর কত বড় সাহস আমার বাড়িতে থেকে আমার টাকা দিয়ে আমার বাবার আমি কাচ্চি না খাওয়াবো, সেই টাকা তুই দিয়ে গেছস। হ্যাঁ তুমি এখন এই বিষয়টার লেগে তুমি এখন বলতেছো যে আমার সাথে সংসার করবে না তুমি? শুধু তো এই বিষয় না, বিষয় তো আরো আছে। আমার বাপ যখন আয় তখন তুই তার সাথে খারাপ আচরণ করস, খারাপ খারাপ ব্যবহার করস। আমার বাপ তো কিছু করে না, অশান্তি ধরে সংসারে অশান্তি পেলে কিছু বলে না। 2 দিন পর পর তোমার বাপের আসা লাগবো কিসের জন্য? তোর বাড়ি আসে, তোর বাড়ি আসে, তোর বাপের বাড়ি যায়, তোর বাপের কামাই না খাওয়াস। হ্যাঁ আমার বুঝ হয়ে গেছে গা, তোর লাগে আমি সংসার করব না। কাপড় চোপড় গোছাইয়া তোর বাপের বাড়ি চলে যাবে, তোর টাকা পয়সা যা আছে দিয়ে তোর আমি বিদায় করে দিই। তোর মতো শয়তানের লাগে আমি আর সংসার করতাম না, বুঝছ নাই? যা
দেখো আসলে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। এটা ভুল। তোর বাপ মাইলে তুই এরকম করস, হ্যাঁ? তখন দিয়ে আমার যা দৌড় হয়ে যাস, এই আমার মা আইছে, আমার বাপ আইছে, আমার ভাই আইছে, আমার বাইরে বউ আইছে, তাড়াতাড়ি বাজারে যাও, বড় মাছ আনো, মুরগি আনো, গরু গোছ আনো, খাসির গোছ আনো। কি তখন আমি এটি করি? আমি এটি করি কিরে? হ্যাঁ, তোর বাপ মা যদি আমার কামাই খাইতে পারে, আমার বাবা আমার কামাই খাইতে পারে না কিন্তু, হ্যাঁ? আমার মাফ করে দাও, আমার আর লজ্জা দিও না। কোনো মাপ নাই, কোনো মাপ নাই। তোর আমি রাখবো না, তোর আমি তালাক দিব। শুন বাবা, তোর সংসারে বাবা আর অশান্তি করিস না বৌমারে লয়ে বাবা। আমি তোকে চাই সুখ শান্তি, তুই এটি থাক বাবা, আর অশান্তি করিস না বাবা। বুঝছত বাবা? আমার কথা শুনিস বাবা? বাবা আপনি কি আমার বৌমা? মাফ করে দেন। আসলে আমি আপনার সাথে অনেক বড় ভুল করে ফেলছি। আপনাদের সাথে এরকম করে ব্যবহার করা আমার উচিত হয় নাই বাবা। আপনার রুটি এনে দেওয়া উচিত হয় নাই বাবা। আপনি আমার মাফ করে দিয়েন। আমি তো আপনার মেয়ের মতো আজকে ভাবেন যে আপনার মেয়ের জায়গায় যদি আমি বৌমা, তোমার বাপ মা যদি আজকে আসতো, বুঝছো, এই রুটি এই না খাওয়াই পারতা দুপুরবেলা? হ্যাঁ, তুমি বুঝো না? আমার সাথে যেভাবে ব্যবহারটা করলা, আচরণ করলা, আমার রুটি খাওয়াইলা, কাজটা ভালো করো নাই, বুঝছো? বাবা আমার আর লজ্জা দিন না, আমার মাফ করে দেন। ঠিক আছে বৌমা, আমি মাফ করে দিলাম তোমার বাবা। বৌমা বাবা মাফ করে দিলাম। আর অশান্তির দরকার নেই বাবা, তোরা শান্তিতে থাক বাবা। ঠিক আমি আছে। এটাই চাই বাবা। এই, আমার বাপের কথা তোর আজকে মাফ করলাম। মাফ করে যদি দিন। এরপরে কোনোদিন এরকম কিছু শুনি, তো ওদিন নগদ তোর আমি তালাক দিন, কথাটা মনে রাখিস। ঠিক আর আছে। তোরে কইতাছি, টাকা আমি দিছি, আমার অনুমতি ছাড়া তুই কেন রুটি এনে দিলি? হ্যাঁ? স্যার ম্যাডাম জোর করে এই ম্যাডাম কেডা রে? ম্যাডাম কেডা? ম্যাডাম বলছে স্যার চাকরিতে না করে দিব, এই কারণে। আমার বাপের দিকে তাকে মাফ করলাম। ঠিক আছে বাবা, আপনি ভিতরে চলেন। আচ্ছা বাবা, আমি আপনার বৌমা, এখন চলো। নিজের হাতে তেহারি রান্না করে খাওয়াবো। ঠিক আছে বৌমা, আসো চলুন। আসো বাবা। হ্যাঁ, নাস্তা বেটা। হ্যাঁ, বলে একটা